আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকা বিষয়ে কিছু জানা এবং অজানা তথ্য নিয়ে। ঢাকা মহানগরীর আদি অঞ্চলটিকেই কিন্তু বলা হয়ে থাকে পুরান ঢাকা। বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলের মানুষগুলোর যে সংস্কৃতি বলতে পারেন আপনারা পুরোটাই এটা আলাদা। গ্যান্ডারিয়া ফরিদাবাদ থেকে হাজারীবাগ ট্যানারি মোড় পর্যন্ত এবং দক্ষিণে থেকে সদরঘাট থেকে নবাবপুর পর্যন্ত কিন্তু এটার আয়তন। ইতিহাস পর্যবেক্ষণ করলে আপনারা জানতে পারবেন পুরান ঢাকা একসময় অত্যন্ত সুপরিকল্পিত এবং সুন্দর ছিমছাম একটি শহর ছিল, কিন্তু মুঘল শাসন পতনের পর থেকেই পুরান ঢাকার ভাগ্যে কিন্তু নেমে আসে একদম বিপর্যয়। ব্রিটিশ শাসকরা এই শহরের কিছু দেখভাল করেছিল, কিন্তু বর্তমান সময়ের যে সরকার তাদের অবহেলার কারণে আমাদের পুরান ঢাকার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। দেখুন এই ভাইটা কি বলে। চট্টগ্রাম থেকে আসছি দুটো বিরিয়ানি চলে যাবেন আজকে রাতে যে গাড়ি পাই ওই গাড়িতে উঠে চলে যাবো। টেস্ট করবেন এই যে দুটো আর কি দুটো, তারপরে দেখি ফালুদা টেস্ট করবো, চা খাবো, হাজি বিরিয়ানি হানি টেস্ট করবেন আর দুটো লাচ্ছি। কোনটা ভালো? লাচ্ছি খাবো। এখানে ভালো কোনটা? দুটো লাচ্ছি। আমরা এই ভাইয়ের মুখ থেকে যে তথ্য পেলাম এটি কিন্তু আসলে আমাদের জন্য অনেক বিষয়টা ভেবে দেখার। আমি এই বিষয়টাকে সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, কেন তারা যেন এই বিষয়টাকে পুরান ঢাকার বিষয়টাকে গুরুত্ব সহকারে তারা দেখে। দেশে এবং দেশের বাইরে থেকে আরও পর্যটক আসা সম্ভব এখানকার ঐতিহ্য দেখার জন্য এবং এর ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার জন্য, এবং সেই সাথে প্রত্যেক পর্যটক ব্যাপকভাবে তারা আনন্দ পাবে এবং এখানকার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো তারা খেয়ে আমার দৃঢ় বিশ্বাস তারা অনেক বেশি আনন্দ পাবে এবং তাদের ভালো লাগবে। এখানকার বিখ্যাত কিন্তু রয়েছে যেমন শিক কাবাব, তারপর বাকরখানি, এটা এগুলো আপনাদেরকে অনেক ভালো লাগবে। তারপর টমটম, যেটা ঘোড়ার পিঠে আপনার এক ধরনের তৈরি যানবাহন, এটা খুবই আনন্দ পাওয়া যায় এই গাড়ির মাঝে। আপনারা আসলে অবশ্যই এই ঘোড়ার গাড়িতে উঠবেন। আগেকার রাজা জমিদাররা এই টমটম ইউজ করত। তারপর রয়েছে পুরান ঢাকার যেটা সম্রাট বাহাদুর শাহ পার্ক, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা আপনারা অবশ্যই আসবেন, এই জিনিসগুলো আপনারা উপভোগ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরান ঢাকার কিন্তু সবচেয়ে জনপ্রিয় যানবাহন হচ্ছে রিক্সা। এই প্রাচীন শহরটির যাতায়াতের পথগুলো কিন্তু অনেক সরু হওয়াতে এখানে মানুষ রিক্সা চলাচল খুব বেশি পছন্দ করে। তাছাড়া এখানে টমটমে কিছু সংখ্যক মানুষ চলাফেরা করে থাকে। এখানকার মানুষ পণ্য পরিবহনের জন্য টানা গাড়ি ইউজ করে থাকে। তাছাড়াও বাস, টেম্পো, সিএনজি এখানে অ্যাভেলেবেল রয়েছে। 24 ঘন্টা এখানে যানবাহন পাওয়া যায়। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো ভাবে আপনারা খুব দ্রুত এবং সহজে এই জায়গাতে পৌঁছাতে পারবেন, বা এখান থেকেও যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনারা যে কোনো সময় ফিরে যেতে পারবেন। চলাফেরার জন্য খুবই সুন্দর, আশেপাশে কোনো সমস্যা নাই। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যেন কোনো নেশাগ্রস্ত লোকের কাছে না যান, অথবা ছিনতাই এবং পকেটমার এবং আপনার মোবাইল এগুলো খুব সাবধানে আপনাকে অবশ্যই হ্যান্ডেলিং করতে হবে নিজ দায়িত্বে। পুরান ঢাকাতে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, আপনারা সেগুলোতেও আসবেন দেখার জন্য। যেমন লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, তারা মসজিদ, হোসেনি দালাল, আহসান মঞ্জিল, শাঁখারী বাজার, ঢাকা কলেজিয়েট স্কুল, বড় কাটারা, শেখ বোরহাউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ছোট কাটারা, বাহাদুর শাহ পার্ক, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকা এবং জগন্নাথ ইউনিভার্সিটি, খান মোহাম্মদ মৃদা মসজিদ, বিনীত বিবির মসজিদ, রূপলাল হাউস, আর্মেনিয়া গির্জা, চকবাজার শাহ মসজিদ, ঢাকা মেডিকেল কলেজ, শায়েস্তা খান মসজিদ, কার্জন হল, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার,